আসসালামু আলাইকুম। ই পাসপোর্টের প্রফেশন রিলেটেড নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আমি সোহরাব, আপনারা দেখছেন টেক প্রো সোহরাব। অ্যাকচুয়ালি পাসপোর্টের পেশা রিলেটেড কিন্তু আমার একটা ভিডিও অলরেডি আমি গত 3 মাস আগে দিয়েছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন যে পাসপোর্টের পেশা কী দিলে ভালো বা পেশা কী কাগজপত্র লাগবে এই রিলেটেড। তো ওইটার একটা কন্টিনিউশন আজকের ভিডিওটা। আজকের ভিডিওতে এই পেশা রিলেটেড অনেকগুলো ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা এই ভিডিওটাও চাইলে দেখে নিতে পারেন। এই যে পাসপোর্টের পেশা রিলেটেড যে ভিডিওটা, জাস্ট ই পাসপোর্টের পেশা লিখে সার্চ করলে ইউটিউবে এই ভিডিওটা পেয়ে যাবেন। তো আমি আর ভিডিওটা অন করবো না। ওকে, তো আজকের ভিডিওটাতে আসি। তো আপনারা জানেন, যখন আপনারা ই পাসপোর্টের জন্য অনলাইনে অ্যাপ্লাই করতে যাবেন, আপনারা কিন্তু ফার্স্টেই মানে একদম সেকেন্ড স্টেপে পাসপোর্ট টাইপের পরেই তো পার্সোনাল ইনফরমেশন, এখানে এসে আপনারা হচ্ছে প্রফেশন পেয়ে যাবেন, তাই না? এই প্রফেশনে আসলেই আপনারা এখানে কিন্তু অনেক ধরনের প্রফেশন পাবেন। লাইক দেখতেই পাচ্ছেন, অ্যাকাউন্টেন্ট, আর্কিটেক্ট, আর্টিস্ট, অ্যাটোনমাস, ব্যাচেলর, ব্যাংকার, বারবার, ব্যারিস্টারেট, ল, ব্ল্যাকস্মিথ, বোটম্যান, বিজনেস, চিফ জাস্টিস, ক্লিনার, মানে পড়লে তো শেষ করা যাবে না। অনেক ধরনের অপশন এখানে আছে, তাই না? অনেক অপশন আছে। তো এগুলা থেকে আমি মানে যেগুলো নিয়ে বেশি কথা হয়, যেগুলো কাজে লাগে, ওগুলো আমি মানে এখানে আলাদা করেছি। হ্যাঁ, এখানে আলাদা করেছি, এগুলো নিয়ে আপনাদের সামনে আমি আজকে একটু মানে কথা বলবো। লাইক আপনাদের মধ্যে যারা কামার, তারা কিন্তু এই যে ব্ল্যাক স্মিথ এটা কিন্তু দিতে পারেন, পারেন না যে তা না। বাট আপনি যদি আপনাকে শুধুমাত্র কামারের মধ্যে মানে সীমাবদ্ধ না রাখতে চান, আপনি যদি আপনাকে শ্রমিকের মধ্যে মানে ইনক্লুড করতে চান যে না, আমি শুধুমাত্র কামার, আমাকে মানে পরিচয় দিব না। লাইক আপনি যদি বলেন যে আপনি একজন ব্ল্যাক স্মিথ, তার মানে আপনি শুধুমাত্র একজন কামার, আর কিচ্ছু না। হ্যাঁ, আপনি যদি বলেন আপনি একজন লেবার, তাহলে কিন্তু আপনি মানে ব্ল্যাক স্মিথটাও কিন্তু কাভার করতেছে, কাইন্ড অফ শ্রমিক তো, তাই না? আমরা তো যারা কাজ করে তারাও তো একটা শ্রমিক, কামার হিসাবে যারা কাজ করে। সো আপনি যদি ব্ল্যাক স্মিথ হন, আপনি দিতে পারেন ব্ল্যাক স্মিথ, বাট আপনি কিন্তু চাইলে লেবারও দিতে পারেন। এছাড়া যারা নৌকার মাঝি আছেন, তারা ওখানে অপশন পেয়ে যাবেন বোটম্যান, বাট আমি বলবো বোটম্যান না দিয়ে আপনি লেবার দিতে পারেন। তারপরে যারা হচ্ছে নাপিত, বারবার, আপনি চাইলে বারবার দিতে পারেন। আপনি চাইলে এটাও ওনাকেও না দিয়ে, বারবার না দিয়ে আপনি লেবার হিসাবে সিলেক্ট করতে পারেন। আর আপনি ক্লিনার হলে ক্লিনার দিতে পারেন। আপনি যদি শেফ হন, কোনো মানে রেস্টুরেন্টের শেফ হন, আপনার যদি ডকুমেন্টস থাকে, সাপোর্টিং ডকুমেন্টস যে প্রুফ করে আপনি একজন শেফ, আপনি কুক দিতে পারেন। কারণ পাসপোর্ট অফিসে যে কখন ডকুমেন্ট চাইবে কখন চাইবে না, এইটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। কারণ ওনারা দালাল ছাড়া গেলেই আপনাকে বিভিন্ন ডকুমেন্ট চেয়ে আপনাকে হেনস্থা মানে করতে চাইবে, আপনাকে বিপদে ফেলতে চাইবে। সো যদি ডকুমেন্ট থাকে দিতে পারেন, নো প্রবলেম। ড্রাইভার, আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে আপনি নিশ্চিন্তে ড্রাইভারের এটা দিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর হচ্ছে ফার্মার, আপনি যদি একজন কৃষক হন, আপনার নামে যদি জমি জমা থাকে, আপনি ফার্মার দিতে পারেন, নো প্রবলেম, আপনি ফার্মার দিতে পারেন। আপনাকে ডকুমেন্ট চাইলে সেই ডকুমেন্টটা দেখিয়ে দেবেন। আপনি যদি জেলে হন, আপনি এটা দিতে পারেন, বাট জেলের তো কোনো ডকুমেন্ট হইতে পারে না, তাই না? সো আপনি চাইলে লেবারও দিতে পারেন, লেবারেরও কোনো ডকুমেন্ট লাগে না। গার্ড, আপনি সিকিউরিটি গার্ড হলে এটা দিতে পারেন। আর লেবার তো অলরেডি বললামই, অনেকগুলোই আছে যেগুলো লেবার কাভার করে, আপনারা চাইলে লেবার হিসাবে ওগুলো সিলেক্ট করতে পারেন। আর আপনি যে একজন লেবার, একজন শ্রমিক, সেটার অ্যাকচুয়ালি কোনো ডকুমেন্ট লাগে না। পেইন্টার, আপনি রং করেন, সেটাও কিন্তু লেবারের মধ্যেই পড়ে। আপনি চাইলে ইন্ডিভিজুয়ালি পেইন্টার দিতে পারেন, সেক্ষেত্রে ওই যে বললাম আইসোলেট হয়ে যাচ্ছেন, আপনি আলাদা হয়ে যাচ্ছেন, শুধুমাত্র আপনি পেইন্টার আর কিছু না। বাট আপনি যদি লেবার দেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অন্যগুলো বলতে পারবেন যে না, আমি শুধু পেইন্টার না, আপনি চাইলে ফার্মার হিসাবে কাজ করতে পারেন, ফিশারম্যান হিসাবে আপনি বলতে পারবেন। মানে আমি বলতে চাচ্ছি, আপনি যদি ইন্ডিভিজুয়ালি এগুলো দেন, তাহলে ওইটাই আপনি, আর অন্যটা না। আর লেবার দিলে কিন্তু ওইগুলো কাভার করতেছে। আপনি অনেকে বলেন আমাকে যে ভাইয়া, আমি তো একটা দোকানে চাকরি করি, হ্যাঁ, এটা আসলে আমি প্রাইভেট সার্ভিস দিলে আমি এনওসি কীভাবে দিব? এসে আপনি সেলসম্যান দেন না, সমস্যা কি? সেলসম্যান মানে তো কোনো দোকানের কর্মচারী, তাই না? সো সেটাও তো আপনি দিতে পারেন, সেটার কোনো ডকুমেন্ট অ্যাকচুয়ালি লাগে না। তারপরেও চাইলে দেখতে চাইলে আপনি আপনার মালিক, যে দোকানে চাকরি করেন, ওই মালিকের কাছ থেকে একটা প্রত্যয়নপত্র লিখে নিতে পারেন। যদি চাই দিয়ে দিলেন, না চাইলে নাই। তারপর আছে হাউস ওয়াইফ, এটা একদম সহজ একটা পেশা, যেটা হচ্ছে যদি কোনো মেরিড মহিলা হয়ে থাকেন, বিবাহিত, নিশ্চিন্তে হাউস ওয়াইফ দিয়ে দেন, কোনো ডকুমেন্ট লাগবে না। আদার্স, এটা একটা মানে মানে কমন একটা জিনিস, যে অনেকেই আছেন পেশা আদার্স দিয়ে বসেন। আসলে আপনি আপনার পেশাটা আদার্স দিতে পারেন না। আপনি আদার্স কীভাবে হয় আপনার পেশা? অন্যান্য মানে কি? আপনার পেশা অন্যান্য মানে কি? কোনো একটা না কোনো কিছু করে না। আইদার আপনি কিছু একটা করেন, নাহলে কিচ্ছু করেন না। কিচ্ছু না করলে আপনি আনএমপ্লয়েডও আছে লাস্টে, দেখুন, এই যে দেখুন আনএমপ্লয়েড। আপনি যদি কিছুই না করেন, আপনি আনএমপ্লয়েড দেন, সমস্যা নাই তো।
বাট যদি কিছু করেন সেক্ষেত্রে যেটা করেন সেটা দিবেন, বাট আদার্স তো আপনার পেশা হতে পারে না। যদি আদার্স দিতে হয় সেটা কার দিবেন, আপনার বাবারটা বা মায়েরটা, যদি ওনারা মৃত হয়ে থাকে। কারণ একটা মৃত মানুষের তো পেশা হতে পারে না, তাই না? কেউ যদি মারা যেয়ে থাকে তার তো পেশা হইতে পারে না, সেক্ষেত্রে তারটা আদার্স দেওয়া যাইতে পারে, বাট জীবিত মানুষের পেশা তো আদার্স দেওয়া যাইতে পারে না। সো সেটা আপনাকে বুঝে শুনে দিতে হবে, কাজটা আপনি আদার্স দিবেন, কাজটা আদার্স দিবেন না। আশা করি বুঝতে পারছেন। ইঞ্জিনিয়ার, এখন আপনি একজন ইঞ্জিনিয়ার, আপনি বলতে পারেন যে আমার পাসপোর্টে আমি ইঞ্জিনিয়ার রাখতে চাচ্ছি, আমার প্রফেশন, হ্যাঁ আমি দিতে চাচ্ছি, সেক্ষেত্রে দিতে পারেন, তো সমস্যা নাই। বাট আপনার সাপোর্টিং ডকুমেন্ট লাগবে, আপনি যে ইঞ্জিনিয়ার একটা প্রুফ লাগবে, আপনার সার্টিফিকেটটা সাথে নিয়ে যাবেন একটা কপি, তাইলেই হবে। যদি পাসপোর্ট অফিস চাই দিবেন, না চাইলে তো কোনো প্যারা নাই, দিবেন না। ডক্টর, সেম থিং গোজ টু উইথ ডক্টর অলসো। লাইক আপনি যদি ডক্টর আপনাকে পাসপোর্টের পেশা হিসাবে দিতে চান, আপনার সার্টিফিকেটটা নিয়ে যাবেন, সার্টিফিকেট বলতে সার্টিফিকেটের ফটোকপিটা নিয়ে যাবেন, চাইলে দিবেন, না চাইলে নাই। নার্স, ফার্মাসিস্ট একই কাহিনি, আমি কিন্তু ফার্মাসিস্ট, সো আমি চাইলে কিন্তু আমার যে ফার্মাসি কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে, আমি যে রেজিস্টার্ড ফার্মাসিস্ট, সেই সার্টিফিকেটটা কিন্তু আমি নিয়ে গেলে হয়ে যাবে। ওরা ঝামেলা করতে পারবে না, কারণ ওটা বাংলাদেশ গভর্নমেন্টের বৈধ একটা রেজিস্ট্রেশন। সো আমি চাইলে কিন্তু নিয়ে যেতে পারি, বাট আমি করি নাই, আমি প্রাইভেট সার্ভিসই দিছি। হ্যাঁ, সো আপনারা চাইলে ওরকম করতে পারেন যে ইন্ডিভিজুয়ালি এটা। কারণ আমি যদি ফার্মাসিস্ট দিতাম, আমি শুধুমাত্র ফার্মাসিস্টের মধ্যেই থাকতাম। আমি কিন্তু প্রাইভেট সার্ভিস দেওয়াতে কিন্তু আমি ফার্মাসি কোম্পানিতে চাকরি করি আর অন্য কোম্পানিতে চাকরি করি, কোনো ব্যাপার না। মানে প্রাইভেট সার্ভিস মানে আপনি কোনো প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করেন, সেটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি হোক, আর সেটা ইলেকট্রিক্যাল কোম্পানি হোক, আর যে কোনো কোম্পানি হোক না কেন। ওকে, তো যেটা বললাম, এইগুলো যদি আপনি দিতে চান, আপনাকে স্পেসিফিক ডকুমেন্ট নিয়ে যেতে হবে, কারণ পাসপোর্ট অফিস চায়া বসলে আপনাকে দিতে হবে ডকুমেন্ট, কিছু করার নেই। তারপরে হচ্ছে ডিপেন্ডেন্ট অন নন ডিপ্লোম্যাটিক অফিসিয়াল। এটা কাদের জন্য? এটা হচ্ছে যাদের বাচ্চা আছে, বাচ্চাদের তো কোনো পেশা হয় না, যারা এখনও স্টুডেন্ট হয় নাই, স্কুলেই ভর্তি করে না, ছোটো বাচ্চা, তার কি প্রফেশন হবে? সেক্ষেত্রে ডিপেন্ডেন্ট অফ নন ডিপ্লোম্যাটিক অফিসিয়াল, অবশ্যই নন ডিপ্লোম্যাটিক দিবেন, নন ডিপ্লোম্যাটিকটাই হবে। ওকে, তারপরে হচ্ছে অনেকে আছেন যে বলেন যে ভাই আমি আমার বয়স 65+, আমি বৃদ্ধ, আমি আমার পেশা কী দেবো? যদি আপনি আগে চাকরি করতেন সেক্ষেত্রে আপনি রিটায়ার দিতে পারেন। গভর্নমেন্ট চাকরি করলে রিটায়ারের গভর্নমেন্ট অপশনও আছে, প্রাইভেট অপশনও আছে। সো আপনারটা ওয়াইজ আপনি সিলেক্ট করে দেবেন, তাইলেই তো হলো। এবার আসছে, এগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইউজ হয়, বিজনেস, প্রাইভেট সার্ভিস, স্টুডেন্ট, আনএমপ্লয়েড। বিজনেস কারা দেবেন? যাদের হচ্ছে ট্রেড লাইসেন্স আছে, কারণ আপনি বিজনেস দিলেই পাসপোর্ট অফিস আপনার থেকে ট্রেড লাইসেন্স চেয়ে বসবে। সো আপনি ট্রেড লাইসেন্সটা নিয়ে যাবেন, একটা কপি নিয়ে যাবেন, সেটা জমা দিয়ে দেবেন যদি চায়। সো আপনি তখন বিজনেস দিতে পারেন, কোনো প্রবলেম নাই। প্রাইভেট সার্ভিস, যারা হচ্ছে প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন, লাইক আমি একজন ফার্মাসিস্ট, আমি কিন্তু ফার্মাসিস্ট দিই না, প্রাইভেট সার্ভিস দিয়েছি, কারণ আমি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি, একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি করি, যেটা একটা প্রাইভেট প্রতিষ্ঠান। সো আমি তো প্রাইভেট সার্ভিস দিতেই পারি, সো আমি দিয়েছিও। আপনারা চাইলেও প্রাইভেট সার্ভিস দিতে পারেন যারা প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। সেক্ষেত্রে কিন্তু অনেক সময় বলে পাসপোর্ট অফিস থেকে এনওসি চায়, বাট আসলে সত্যি কথা কি, এনওসি বা জিও এগুলো হচ্ছে লাগে হচ্ছে অফিসিয়াল পাসপোর্টে। আমরা যে করতেছি এগুলো হচ্ছে অর্ডিনারি পাসপোর্ট। লাইক আমি যদি আরেকটা ফার্স্ট স্টেপে আসি, যে পাসপোর্ট টাইপ, এখানে দুইটা অপশন, অর্ডিনারি পাসপোর্ট, অফিসিয়াল পাসপোর্ট। আমরা করতেছি অর্ডিনারি, অফিসিয়ালগুলো করে যারা সরকারি চাকরিজীবী আছেন তারা। সো তাদের হচ্ছে লাগে হচ্ছে জিও, গভর্নমেন্ট অর্ডার অথবা এনওসি। অর্ডিনারি পাসপোর্ট এগুলো লাগে না, কিন্তু ওই যে বললাম ঝামেলা আছে, আপনারা ঘুরাবে ফেরাবে, বিপদে ফেলবে, এই কারণে আপনি নিয়ে যেতে হবে এনওসি, অথবা আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেখান থেকে একটা প্রত্যয়নপত্র নিয়ে যাবেন। তারপর হচ্ছে স্টুডেন্ট কারা দিতে পারবেন? এখন বলতে পারেন আমি এখন স্টুডেন্ট না ভাই, আমি একসময় স্টুডেন্ট ছিলাম, আমার তো এখন আইডি কার্ড নাই, আমার সার্টিফিকেট আছে। তাহলে তো ভাই আপনি স্টুডেন্ট না, আপনি স্টুডেন্ট ছিলেন কোনো এক টাইমে, আপনার সার্টিফিকেট তো প্রমাণ করে না আপনি স্টুডেন্ট। আমারও তো সার্টিফিকেট আছে, তাই না? তার মানে কি আমি এখন স্টুডেন্ট? আমি এখন চাকরি করি, আমি এখন স্টুডেন্ট না, আমি এখন প্রাইভেট সার্ভিস করি। সো স্টুডেন্ট কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আপনি ওই শিক্ষা প্রতিষ্ঠানে আসেন, সেটা আপনার মাস্টার্সের শিক্ষা প্রতিষ্ঠান হোক, আর আপনার কিন্ডার গার্ডেনের, আপনার নার্সারির শিক্ষা প্রতিষ্ঠান। লাইক আমার ছেলে এখন স্টুডেন্ট, কারণ সে এখন নার্সারিতে পড়ে। সো আপনি এখন স্টুডেন্ট তখনই বলবেন যখন আপনি কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষারত আছেন, সেক্ষেত্রে আপনার একটা স্টুডেন্ট আইডি কার্ড থাকবে এবং সেটার কপি নিয়ে যাবেন। তারপরে হচ্ছে আপনি কিছুই করেন না, আপনি স্টুডেন্টও না, আপনি চাকরিও করেন না, আপনি ব্যবসাও করেন না, আপনি কিচ্ছু করেন না, বাট আপনি পাসপোর্ট করবেন, সেক্ষেত্রে আপনি আনএমপ্লয়েড দিতে পারেন, কোনো সমস্যা নেই। আনএমপ্লয়েড দেন মানে আপনি বেকার, আনএমপ্লয়েড মানে হচ্ছে বেকার, আপনি কিছু করেন না। হ্যাঁ, সো এটা দিতে পারেন। আশা করি এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেছে, আপনি কোনটা দিতে পারেন, কোনটা দিতে পারেন না, কোনটা দিয়ে আপনার জন্য বেস্ট হবে। তো মোটামুটি আজকে যেগুলো ইম্পর্ট্যান্ট প্রফেশন আছে, পেশা আছে, সবগুলোই কভার করার চেষ্টা করেছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুকে দেখতেছেন, পারলে একটু ভিডিওটা ফেসবুকের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন।